আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, তাই একটু খিচুড়ি আর গরু গোশ রান্না করব। আর গত 2 দিন ধরে বাজার নিয়ে এসেছে, সেগুলি গোছানো হয় না। আমি বাজারগুলি গোছাবো আর রান্না করব। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। যাই হোক, গত 2 দিন ধরে বাজার, এক বস্তা বাজার, মানে অলসতার কারণে গোছানোর ইচ্ছা করতেছিল না, কিন্তু আজকে না গোছালে আসলে ভালো দেখাবে না, তাই সকাল সকাল চলে আসলাম গুছাতে। আজকে বড় ভাবির বাসায় নাস্তা করেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই, ঢাকার বাইরে আছে, নাস্তারা বানাই নাই, আর ছেলেরা ঘুমাইতেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু কাজ করি। তো দেখতেই পাচ্ছেন অনেক বাজার, এগুলো হলো মাসের বাজার। আমি এখনও কিন্তু ঈদের কোনো বাজার করি নাই। তো মশলা টশলা এনে ফেলেছি, সেমাই টেমাই এগুলি বাকি আছে, পোলা চাল, চিনি টিনি সব কিছু এনেছি। আর হলুদ মরিচ গুঁড়া প্রায় শেষের দিকে, তাই নিয়ে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে আজকে আমি আমার বাজারগুলি শেয়ার করি, প্রায় সময় করে থাকি, তো আজকেও আবার মানে শেয়ার করতে চলে আসলাম আর কি। যাই হোক, মাসের বাজার বলেন আর ঈদের বাজার বলেন, যেটাই বলেন না কেন, প্রতি মাসেই আমাদের কম বেশি সবারই বাসায় বাজার লাগে। তো আমারও এরকমই লাগে। তো এবার হয়তো একটু বেশি বেশি এনেছি, কারণ সামনে ঈদ কিন্তু চলে এসেছে, কোরবানির ঈদ। তো দেখতে দেখতে রোজার ঈদ চলে গেছে, আবার চলে আসলো কোরবানির ঈদ। তো কোরবানি ঈদের প্রায় 3-4 দিন আগে আমার মা মারা গেছে। জুন মাসের 13 তারিখে আমার মা মারা গেছে। তো জুন মাসের 7 তারিখে ঈদ। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু 1 বছর চলে গেল, আমার মা মারা গেছে। আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে। আর আমার মেজো খালু আর কি, মেজো খালু অসুস্থ, তার একটা অপারেশন হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, একটা রিং পরানো হয়েছে। খালু এখনও হসপিটালে আছে। সবাই আমার মেজো খালুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খালুকে তাড়াতাড়ি সুস্থ করে বাসায় নিয়ে আসে। সবার কাছে দোয়া চাইছি। শুক্রবার মানে একটু ভালো মন্দ রান্না করা, কিন্তু আমার 2 ছেলে আর আমি বাসায়, তাই একটু মাংস নিয়ে এসেছি, প্রায় 2 কেজির একটু কম হবে হয়তো বা, আমি সঠিক জানি না। তো অল্প একটু মাংস রান্না করব, কারণ আমার বাসায় ফ্রিজে মাংস বলেন না কেন, যেটাই বলেন না কেন, ফ্রিজের খাবার কেউ খেতে চায় না, আমিও খাই না, ভালো লাগে না আমার খেতে। তো 2 ছেলে আর আমি যেহেতু বাসায়, তাই আমি অল্প মাংস রেখে দিলাম আর একটু মাংস নিয়ে নিলাম। এটাই আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু দিচ্ছি। তারপর বলে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝালটা অবশ্য যে যার মতো খাবেন, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি হাতে বানানো গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এই গরম মশলা গুঁড়াটা আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দিব। এটা আমার মেয়ে ছোট খালু সবসময় আমাকে বানিয়ে দিয়ে থাকে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে বানানো টক দই দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতো। টক দই শেষ, আবার বানিয়ে নিব, যেহেতু আমি প্রতিদিন টক দই খাই, তাই বাসায় বানানোর চেষ্টা করি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি তেল, আর এই তেলের বোতলটা কিন্তু সসের। আমরা কিন্তু অনেক দাম দিয়ে তেলের বোতল কিনে থাকি। আমি ভাবলাম এটা কেন আমি একটু রিসাইকেল করে বোতলটাকে তেলের জন্য ব্যবহার করি। আমার কাছে কিন্তু তেলের বোতলটা বেশ ভালো লেগেছিল। আমি ধুয়ে টুয়ে সুন্দর মতো এটাকে তেল ভরে নিয়েছি, আর দইয়ের বাটিতে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো সব কিছু মেখে আমি চুলায় বসিয়ে দিব। আমি যখনই গরুর গোশত রান্না করি না কেন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, প্রায় সময় করে থাকি, আমার ভালো লাগে। আমি রান্না বান্না তেমন একটা করা হয় না বা দেখানো হয় না। তো গরুর মাংসটা কিন্তু আমি প্রায় সময় হাতে মেখে রান্না করি।
তো অনেকে হয়তো বা চুলায় কষিয়ে রান্না করেন, তবে আমি হাতে মেখে রান্না করি। যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, আমরা তো সবাই কম বেশি ঈদে কোরবানির মাংস রান্না করব, তাই ভাবলাম যেহেতু আজকে গরু গোশ এনেছি একটু রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। অনেকে তো কম রান্না করবে, অনেকে বেশি রান্না করবে, তো আমি 1 কেজি আন্দাজে সব কিছুই দিয়েছি। তো এইভাবে বুঝে আপনারা মশলাটা কম বেশি করে নেবেন। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিলাম। আর আমাদের এখানে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম, তো আস্তে আস্তে এটা হবে। আর আমি এদিক দিয়ে কিন্তু বাজারগুলি গুছিয়ে নিচ্ছি। মাংস যেহেতু রান্না করছি, আমার ছেলেরা কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে, তাই ভাবলাম একটু প্রেশার কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। 1.5 পট ড্যানিশের পট দিয়ে 1.5 পট আমি কিন্তু চাল নিয়েছি, আর মুগ ডাল কিন্তু 1/2 পট নিয়েছি। এটা কিন্তু আমার আগে ছিল, মুগ ডালটা ভেজে রেখেছিলাম। আর কাঁচাটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওইটা এখনও কিছু করি নাই, করবো ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি মোটমাট 1.5 পট আর 1/2 পট মানে 2 পট চাল আর ডাল নিয়েছি, ভালো মতো ধুয়ে নিচ্ছি। এই চাল ডাল ধোয়া পানিটা কিন্তু আমি ফেলে দেই না। আজকে কেন ফেলে দিচ্ছি সেটাও বলে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে, গাছগুলি এমনিতেই ভেজা, তাই আর আমি এই চাল ডাল পানিগুলি রাখলাম না। আমি অন্য সময় কিন্তু চাল ডাল পানিটা আমি রেখে দেই, সেগুলি আমি আমার বারান্দার গাছে দিয়ে থাকি। তো আপনারা যারা এটা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, চাল ডাল পানিগুলি আপনারা গাছে দিবেন, দেখবেন গাছগুলি অনেক তাজা হবে। যাই হোক, আমি কিন্তু প্রেসার কুকারে খিচুড়িটা মেখে বসিয়ে নিব, তো দেখতে থাকুন। আমি প্রায় সময় কিন্তু খিচুড়িটা প্রেসার কুকারে মেখে জেখে বসিয়ে দিই, আমার অতটা সময় নাই। আর যেহেতু আমি আর আমার 2 ছেলে খাবো, তো আমার মনে হয় যে হাতে মেখে রান্না করলেই ভালো, আমার ছেলেরাও খুব পছন্দ করে। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তাই বলছি আমার খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, তবে ঘিটা দিলে আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক, এখন কিন্তু সামান্য আদা আর রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা দারুচিনি, 2টা এলাচ, আর 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি কিন্তু তেলটা একটু কমিয়ে দিয়েছি, ভেবেছিলাম ঘি দিব, কিন্তু আর পরে ঘি দিতে আর মনে ছিল না। তো যাই হোক, একটু পানি দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিতে হবে, একটু সময় ধরে মেখে নিতে হবে। মেখে তারপরে আমি চুলায় আর কি বসাবো, একটু সামান্য আর একটু পানি দিয়ে। আমি এখানে একটা টিপস বলে দেই, এই যে আচার, এটা কিন্তু ঘরে বানানো আচার। এই আচারটা যদি দেন আপনারা, তাহলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে একটু আচারে তেল দিয়ে দিলে তো কথাই নাই। যাই হোক, এটা হলো একটা টিপস বলতে পারেন, যারা খান তারা চেষ্টা করবেন একটু আচার দেওয়ার জন্য, টক মিষ্টি আচার। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এদিক দিয়ে তো কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, সেটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাস না থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বলক আসতেছে না। আর ওই খিচুড়িটা বসানোর আগে আমি একটু চা বানিয়ে নিয়েছি, আমি আর আমার বড় ছেলে খাবো। তো বড় ছেলে বলতেছে চা খাবে, তাই ভাবলাম আমিও একটু খেয়ে নেই। বড় ভাবির বাসায় কিন্তু আমি 1 কাপ চা খেয়েছি। আমার কিন্তু দুধ চা নিষেধ, তারপরে মনে হয় যে নিষেধ করার পরে মনে হয় আরও বেশি করে খাচ্ছি। জানি না কেন এত অবহেলা করছি নিজের শরীর নিয়ে। আর আমি কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তো ডাক্তার বলেছে হাঁটাহাঁটি করতে, ওজন কমাতে, কিন্তু অলসতার কারণে আসলে আমি কিছুই করতে পারছি না। যাই হোক, আমি জানি না আমার শরীর থেকে অলসতা কবে কাটবে। অলসতা মনে হয় আমাকে বাসা বেঁধে রেখেছে আর কি। যাই হোক, ছেলের দুধ চায়ের মধ্যে কিন্তু ড্যানিশ দিয়েছি। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ছেলে চাটা আবার নিয়ে আসছে ফেরত, সেটা দেওয়ার জন্য। রেডিমেড যে চায়ের প্যাকেটগুলি পাওয়া যায় সেটা। তো ওকে ওর চাটা দিয়ে আমি আমার চাটা নিয়ে গেলাম বারান্দায় একটু ঢং করার জন্য। যাই হোক,
তো আমি কিন্তু বাজারও গোছাচ্ছি, ছেলেকে চাও দিলাম, নিজেও চা খেলাম, নিজেও আবার একটু ফটো সেশন করলাম, তারপরে রান্নাবান্না করলাম। ভালোই লাগে যখন একা একা থাকি, তখন কিন্তু আমার বিভিন্ন রকম কাজ করতে ভালো লাগে, বা দুষ্টামি ফাইজলামি ঘরে এই যে বারান্দায় ফটো সেশন করতে ভালো লাগে। তো ভাবলাম যে এটাও আপনাদের ভিডিওতে দেখিয়ে দেই। এটা কিন্তু আমি ফেসবুকে দিয়েছি, আমি পেজে দিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফ্রোজেন কিছু কাঁচামরিচ খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর এদিক দিয়ে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো এখন বলক আসছে, তো আর এদিক দিয়ে খিচুড়িটা একটু ভালো মতো কিন্তু ঢাকনা ছাড়া আমি ভেজে নিয়েছি, কারণ আমি এখানে আদা রসুন দিয়েছিলাম, সেটার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাওয়ার জন্য। যাই হোক, আবার চলে যাচ্ছি বাজার গুছাতে, মানে এখন সব কিছুই ঢেলে নিচ্ছি। তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। আমার ফ্যামিলির অনেকে ভাবে আমি হয়তো বা কাজ করি না, সারাদিন শুয়ে বসে থাকি। আমিও কিন্তু কাজ করি, আমার সংসারের কাজগুলি কিন্তু অন্য কেউ করে দিয়ে যায় না। তো আমার একজন হেল্পিং হ্যান্ডিং আছে, সে শুধু ঘর ঝাড় দেয়, ঘর মুছে আর থালা বাসন ধোয়। এটাই শুধু ঘরের কাজ না, আরও অনেক কাজ থাকে ঘরের, তো সেই কাজগুলি কিন্তু আমাকে একাই করতে হয়। তো যেহেতু আমার একটা বয়স চলে আসছে, আমি একটু স্লোলি, মানে আস্তে আস্তে কাজ করি। যখন আমার ভালো লাগে তখন কাজ করি, যখন ভালো লাগে না তখন কাজ করি না। যাই হোক, কিন্তু কাজ কিন্তু করি। আমি রাত 1টার সময় হলেও কাজ করি, আবার ভোর 7টার সময় হলে কাজ করি। আমার কাজগুলি আমাকেই করতে হয়। তো এই আর কি বললাম আর কি, সবাই মনে করে আমি হয়তো বা সারাদিন শুয়ে বসে থাকি, মোটা হচ্ছি খেয়ে খেয়ে, এরকম কিছু না। তবে আমার যেহেতু বাসাটা ছোট, বারান্দাও ছোট, আমার হাঁটার জায়গা নাই, তাই হয়তো বা কাজ করে এসে আমার বেডরুমেই এসে থাকতে হয় আর কি। যাই হোক, কে কি বললো সেটা আমি গায়ে লাগাই না, আর কানেও দেই না। তো এখন কিন্তু গরু গোশের মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম, কারণ আমার ছেলেরা আলু অনেক পছন্দ করে। তো যাই হোক, ভালো মতো মাংসটাকে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ চুলায় গ্যাস নাই, একটু গরম পানিটা দিলে তাড়াতাড়ি হবে, তাই কিন্তু গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে খিচুড়িটা তো দেখলেনই, আমি একটা সিটি দিয়েছি খিচুড়ির মধ্যে। আর আমি কিন্তু এই প্রেশার কুকারটা কলকাতা থেকে এনেছিলাম, তো আজকে নিয়ে 2 দিন রান্না করলাম। আমার পুরাতন আরও 2টা প্রেশার কুকার আছে, ওগুলিতেই আমি বেশিরভাগ ব্যবহার করি। আজকে যেহেতু রেসিপি করব, তাই ভাবলাম আপনাদের সাথে নতুন প্রেশার কুকার দিয়েই রান্না করাটা শুরু করি, এই আর কি। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় আমার এই টেবিলের যত যাবতীয় ছিল সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি, বাজারগুলি। আর এখন কিন্তু মাংসের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আর কি আমরা পরে খেয়ে নিব। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও রেসিপি, খিচুড়ি আর গরুর গোশ রান্নার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।